উচিত না। কোনটা উচিত আর কোনটা অনুচিত নিশ্চয়ই সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। একটা কথা তুমি জেনে রেখো, আমি একজন চাইল্ড স্পেশালিস্ট। আমার লন্ডনের ডিগ্রি বাড়তে যেতেই হবে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। ভোলা 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 কি তুমি বোঝার চেষ্টা করো? ওই সমাজের শিশুকে ফেলে লন্ডনে যাও। ভোলা ভোলা আমার জিনিসপত্র গুছিয়ে রাখ, আমি আজই রাতে লন্ডনে যেতে চাই। কি বলছো বৌদি? তুমি আজকে লন্ডনে যাবে? আরে বাবা, এই দুধের শিশুটাকে ফেলে রেখে তুমি কোথায় যাবে? স্টপ ইওর মাউথ। একটা কথা জেনে রাখ, আমার দয়া এই বাড়িতে তুই খেয়ে পরে বেঁচে আছিস। আমার কথা শেষ কথা, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। আরে তাছাড়া তুই তো আছিস, এই বাচ্চাটাকে তুই দেখবি। বৌদিমণি, আমার কথাটা তুমি শোনো। এই বাবা, আমি চাকর বাকর মানুষ, আমি ওকে কি করে মানুষ করবো? ভোলা তুমি বোঝার চেষ্টা করো, ওই সমাজের শিশুকে এই আমার ভোলা করা করো। এসব শুনতে আমার ভালো লাগে না। আমি লন্ডনে যাবো বলছি, যাবো আজকে রাত্রে আমি লন্ডনে চলে যেতে চাই। এই রে বাচ্চাটাকে ধর, আমি রজতকে কথা দিয়েছি। মানি লস, সামথিং লস, বাট প্রেস্টিজ লস, হেভি লস। ড্রাইভার গাড়ি লাগা। মিনাক্ষী বাবু বাবু বাবু, বৌদিমণি তো চলে গেল, কিন্তু এই খোঙ্গাকে কি করে মানুষ করবো? সভ্য যুগে মায়েরা তোমার চিন্তা করো, সমাজের শিশুকে ফেলে চলে যাচ্ছে লন্ডনে, পরের ছেলে মানুষ করছে, নিজের ছেলে ফেলে। বলতে পারো ওগো স্বাধীন যুগের মায়েরা, তোমরা বলতে পারো ওই সমাজের শিশু পুরো মা বেরোলে মানুষ হয়? আমি এখন করি কি বলতো ভাই? আমি এখন করি কি? আমি দিদি, এই দিদি, জামাই বাবু বাড়িতে কেউ দেখি? জামাই বাবু, আরে বাড়িতে চুপচাপ কি হয়েছে? বলো। দেখো না তোমার দিদি ওই সমাজের সন্তানকে ফেলে চলে গেল লন্ডনে। তোমার নিজের স্বার্থে নিজের ডিগ্রি বানাতে। তোমরা তো ফোন করছো, আমার দিকে হয়তো অন্য কোথাও বেড়াতে গেছে। এই বলা, আরে চুপ করেছিস কেন? কি হয়েছে বল না। হ্যাঁ গো সত্যি দিদিমণি, এটা সত্যি কথা। এই দেখো না বৌদিমণি, এই বাচ্চাটাকে আমার কোলে রেখে দিয়ে উনি এইমাত্র লন্ডনে চলে গেলেন। উনি পরে ছেলে মানুষ করতে এতদিন পরে আমার দিদি একটা ঠিক কাজের মতোই কাজ করেছি। জামাইবাবুর অগাধ সম্পত্তি, আমি যদি ওনাকে কিছু একটু কানে ফুস করে দিতে পারি, তাহলে ওনার সম্পত্তি থেকে আমি কিছু সম্পত্তি বাগিয়ে নেবো। মানে জামাইবাবু, আমি বলছিলাম এই বাচ্চাকে মানুষ করতে হলে একটি মা প্রয়োজন, তাই তো? বলতো মিনতি, বলতো ওই সমাজের শিশু ফেলে কেউ লন্ডনে চলে যাওয়ার পরে শিশু মানুষ করতে, তাহলে এই বাচ্চাকে মানুষ করতে হলে একটি মায়ের প্রয়োজন। বলতো মিনতি বল। আমি বলছিলাম যদি তুমি আমাকে বিয়ে করো। না না না, আমি একজন শিক্ষক, আমি সমাজে ফিরে তৃতীয় বিয়ে করবো। না না ভোলা, আমি ভাবতে পারছি না। বাবু বাবু বাবু, আমি বলছি তুমি ছোট দিদিমণিকে বিয়ে করে নাও বাবু, তাহলে আমাদের গোগা বাবুকে মানুষ করা যাবে না বাবু। ঠিক বলেছিস ভোলা, তুই ঠিক বলেছিস বাবু। ওই আমার খোকাকে মানুষ করতে গেলে একজন মায়ের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমার স্বার্থে নয় মিনতি, ওই আমার ছেলের স্বার্থে আমি তোমার প্রস্তাবে রাজি। তবে কিন্তু একটাই শর্তে। শর্ত? হ্যাঁ, তোমার যে সম্পত্তি আছে না, ওই সম্পত্তি থেকে কিছু সম্পত্তি যদি তুমি আমার নামে লিখে দাও। হাসালে মিনতি, হাসালে। ওই ছেলেই সব আমার। ওই ছেলেকে তুমি যদি নিজের ছেলে ধরে মানুষের মতো মানুষ করতে পারো, আর্ধেক সম্পত্তি কেন, পুরো সম্পত্তি আমি লিখে দেবো, আর তোমার দিদিকে আমি বুঝিয়ে দেবো যে চলে গেল আমি ছেলে মানুষের মতো মানুষ করেছি। আমি তো তোমার কথা দিলাম, তুমি যদি সম্পত্তি লিখে দাও, তাহলে তোমার ছেলে মানে আমার ছেলে, আমরা দুজনে মিলে না ওই ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবো। তাহলে দেরি করছো কেন? আজ এক্ষুনি আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা আজই সেরে নেবো। হ্যাঁ, তাই হবে, তাই হবে। তোরা আলাদা মানুষ হতে হবে না, এইবার তুই মানুষের মতো মানুষ হবি। তোর মা চলে গেছে, তো কি হয়েছে? আমি তোর মা নিয়ে আসছি, খোকা বাবু, তোমার ভাগ্যে মায়ের বুকের দুধ নেই গো। তোমাকে যে ফিটে
হবে খোকা বাবু, তোমাকে বিচার খেয়ে মানুষ হতে হবে। হিরে মানিক তো নয়, আমি শুধুই তোমার ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধুই তোমার ভালোবাসি। রূপ কথার চেয়েও নীল পাখির দেশও তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি। হিরে মানিক তো নয়, তুমি শুধুই আমার ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এরপর দেখুন 20 বছর পরের ঘটনা। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো না মায়েরা। তোমাদেরও তো সন্তান আছে, তোমরা কোনদিন সন্তান ছেড়ে চলে গেছো বিদেশে। আমার মা গো, আমার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে দুধের শিশুকে ফেলে রেখে চলে যায়, সে কি মা হতে পারে? বলো না, তোমরা বলো না। আমি পাইনি ভালোবাসা, আমি যে জন্ম থেকে জ্বলছি। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না। ভালোবাসে এই ছোটবেলার ফিটার, এখন হয়েছে আমার জীবন সাথী মদের বোতল। এ যে আমার সব দুঃখ ব্যথা বেদনা ভুলিয়ে রাখে। তোমরা জানো না, আমাকে মানুষ করার জন্য আমার বাবা বিয়ে করলো। আমার বাবা আমাকে বিয়ে করলো আমাকে মানুষ করার জন্য, কিন্তু সেই মা একদিনের জন্য খোকা বলে ডাকেনি, মাথায় হাত বুলিয়ে দেয়নি, ঘুম পাড়ানো গান শোনায়নি। বলো না, তাকে কি মা বলে ডাকা যায়? জানো জানো বাবু মশাইরা, আমি জন্ম থেকে জ্বলছি। হ্যাঁ, আমি জন্ম থেকে জ্বলছি। একদিন আমার তখন 7 বছর বয়স, আমি বিরাট রোগে আক্রান্ত। আমার ভোলাটা ছুটে গেল বাবার কাছে। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে, বাবু সর্বনাশ হয়ে গেছে। এত রাত্রে হাঁটাতে পারছিস কেন? বাবু বাবু আমাদের খোকা বাবুর গায়ে ভীষণ জ্বর, খোকা বাবু কাঁপছে, এখনই খোকা বাবুকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার খোকার জ্বর। এই শোনো, তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? শুনতে পেলো না? শুনতে পেলো না? আমার খোকার ভীষণ জ্বর, এখন আমি ডাক্তারের বাড়িতে নিয়ে যাবো। তুমি কোনো কথা বলবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। সে কি? এই
দিদিমণি খোকা বাবুর গায়ে ভীষণ জ্বর, খোকা বাবু কাঁপছে, খোকা বাবুকে বাঁচানো যাবে না, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এর জন্য আমি মায়ের তোকে রেখেছি, তুই এত রাতে আমার কাছে ছুটে এসেছিস কিসের জন্য? যা, ওই সন্তানকে তুই হসপিটালে চলে যা। দিদিমণি কিন্তু পয়সা করে না দিলে আমি কি নিয়ে যাবো? মিনতি, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমার খোকার মাথার জন্য তুমি কিছু টাকা দাও অন্তত। তোমার এই সন্তানের জন্য আমি কোনো বাজে ব্যয় করতে পারবো না। এই বাড়িতে থাকতে না আমার একদম ভালো লাগছে না। চলো এই মুহূর্তে নিয়ে যাবো আমি আমার বাপের বাড়ি। আমাকে নিয়ে গেল না ডাক্তারখানায়, সেই মা টাকা দিল না, সেখানতে আমি হয়ে গেলাম পঙ্গু। আর আমার যে গর্ভধারিণী মা চলে গেছে, চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার, একজন শিশুদের ডাক্তার, সেই শিশু ডাক্তার হয়ে তার ছেলে আজ পঙ্গু। বাবু মশাইরা, আমি জন্ম থেকে জ্বলছি। প্রায় 20 বছর কেটে গেল, জানি না আমার খোকা কেমন আছে, কোথায় আছে, তাকে দেখতে যে আমি এখানে ছুটে এসেছি। কিন্তু এই বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই গেল কোথায়? ভোলা, এই ভোলা, কে আমাকে ভোলা ভোলা বলে ডাকছে? তুমি কে? ভোলা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর বৌদিমণি। বৌদিমণি? ও আচ্ছা আচ্ছা, তা এতদিন পর কি মনে করে? ভোলা, যে বেঈমানটার সঙ্গে আমি লন্ডনে গিয়েছিলাম, সে আমার চোর করে আমার ইজ্জত, লজ্জায় অপমানে ভেবেছিলাম এ মুখ আমি কাউকে দেখাবো না রে, কিন্তু আমার সন্তানের টান আমাকে যে এখানে আসতে হয়েছে। বললা আমার সন্তান কোথায়? বললা বলা, আমি যে একটি বার তাকে দেখতে চাই। আমি কথা দিচ্ছি, তাকে দেখে আমি চলে যাবো। বললা বৌদিমণি, তোমার সন্তানকে তুমি দেখবে তোমার সন্তানকে আমি দেখবো। ওই যে দেখো, আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো, আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আমি খোকা বাবু, তুমি দুঃখ করো না গো, তোমার আপনজন এসে গেছে গো। আমার আপনজন কে গো ভোলাদা? আমাকে ভালোবাসে এমন কেউ আছে বলো না ভোলাদা? খোকা বাবু, তোমার গর্ভধারিণী জননী। আমার কেউ মা নেই, মা থাকতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে দুধের শিশুকে ফেলে চলে যায়, সে মা নয়, সে ডাইনি, আমার খোকা করে আমি পালিয়ে এসেছি, আমার খোকা দেখার জন্য আমি পালিয়ে এসেছি। আমার খোকা করে, আমার খোকা দেখতে এসেছো? বাবা, চমৎকার। এতদিন কারোর সময় হলো না, আজকের এসছে সবাই খোকা বাবুকে দেখতে। দেখবে তোমার আমি তোমার দেখাবো। ওই যে দেখো, ভগবান, আজ আমার ছেলে বিকলাঙ্গ।
সহ্য করতে পারছি না। এই বলা একে কে বাড়িতে ঢুকতে দিয়েছে? তুই ওকে জিজ্ঞাসা কর ও কিসের অধিকারে এই বাড়িতে ঢুকেছে। আমি তোকে বলছি ওর ঘা ধরে। ও দিদিমণি, কি করছো না তুমি? হ্যাঁ, কি এসব আবল তাবল কথা বলছো? আরে বাবা, তোমার চেয়ে ওনার স্থান যে এবারে অনেক আগে গো, আগে। যার জন্য আমার ছেলে আজ বিকলাঙ্গ হয়ে গেছে, তার কোনো অধিকার নেই, এবার কারোর অধিকার নেই। বাবু, তুমি তো একদিন কথা দিয়েছিলে বাবু, এই সন্তানটাকে মানুষ করার জন্য তুমি ছোট দিদিমণিকে বিয়ে করেছো। বাবু, তুমি সে কথার দাম রেখেছো। আর দিদিমণি, তুমি তুমি একদিন কথা দিয়েছিলে এই বিষয় সম্পত্তি সব যদি তোমার নামে লিখে দিতে পারে তাহলে তুমি এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করেছো। কেউ করনি গো বাবা, কেউ করনি। আসলে তোমরা যে সবাই সমান গো বাবু গো। লাগাম ছাড়া ঘোড়া এরা রেসে কি ছোটে, আর এই কচু বনে শুয়োর চরে গোলাপ কি ফুটে। বাবু গো লাগাম ছাড়া ঘোড়া এরা রেসে কি ছোটে, আর কচু বনে শুয়োর চরে গোলাপ কি ফোটে। বাবু গো লাগাম ছাড়া লাগাম ছাড়া। দুটিয়া মুখ ছেড়ে দেবো ওরে জানোয়ার, আর মরা গেছে ফল ধরে না মারলে কাপান সার। মনে একটা কথা বলি শোনো, তুমি যে একটা মরা গাছ গো, হ্যাঁ তুমি যে একটা মরা গাছ, তোমার গোড়ায় যতই সাতল দেওয়া যাক না কেন একটাও ফল তোমার ভাগ্যে আসবে না। আছি জুটিয়ে মুখ ছেড়ে দেবো ওরে জানোয়ার, মরা গেছে ফল ধরে না মারলে কাপান সার। ওরে ভোলা, আরে দই ফুরলে মালসা চাকো কুকুরে তাকে, হাই দই ফুরলে মালসা চাকো কুকুরে তাকে। বাবু গো লাগাম ছাড়া ঘোড়া এরা রেসে কি ছোটে, আর কচু বনে শুয়োর চরে গোলাপ কি ফোটে। বাবু গো লাগাম ছাড়া। ঠিক বলছি ভোলা, দোষ কারণ নয় রে, সব দোষ আমার। আমি জানি আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি খোকা। আমি তোর কাছে ঘরে ধরে অনুরোধ করছি, তুই একটিবার শুধু আমাকে মা বলে দেখ। না, তুমি কোন মুখে খোকা খোকা বলে ডাকছো? তুমি কি কোনদিন দিয়েছে তোমার বুকের দুধ? কোনদিন দিয়েছে কি তোমার ভালোবাসা? আমি তোমাকে মা বলে ডাক না খোকা, আয়না দে বুকের দুধ দৌড়ে ফিটার ধরিয়েছ মুখে। মা বলে ডাক না খোকা, আয়না দে বুকের দুধ দৌড়ে ফিটার ধরিয়েছ মুখে। আর গোলকি ছাড়া গোল দেয় এরা ফাঁকা মাঠে, গোলকি ছাড়া গোল দেয় এরা ফাঁকা মাঠে। বাবু গো লাগাম ছাড়া ঘোড়া এরা রেসে কি ছোটে, আর কচু বনে শুয়োর চরে গোলাপ কি ফোটে। বাবু গো লাগাম ছাড়া। ভোলারা তুমি মারো না, ভোলারা আমি কি এই মাকে মা বলে ডাকতে পারি? বলো না, তুমি বলো। দুধের শিশু ফেলে রেখে যে মা চলে যায়, ওরে খোকা ভুল করেছি ক্ষমা কর আমার। দুধের শিশু ফেলে রেখে যে মা চলে যায়, ওরে খোকা ভুল করেছি ক্ষমা কর আমার। আর বাবলু বলে সুখের তরি আজ এলো রে ঘাটে, আরে বাবলু বলে সুখের তরি এলো রে ঘাটে। ছাড়া ঘোড়া এরা রেসে কি ছোটে, আর কচু বনে শুয়োর চরে গোলাপ কি ফোটে। বাবু গো লাগাম ছাড়া। আমার খোকার মুখ থেকে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না ভোলা, আমার পায়ের তোলা থেকে লাঠি সরে যাচ্ছে। আমাকে তোমরা একটু ভালোবাসে না?
বাঁধন ছিঁড়ে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়নায় আমার বাঁধন ছিঁড়ে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না কেন আসবে? হাতে সময় জানুই না জানো না, তুই লোকের মুখে খবর দিচ্ছি বকেয়া টাকা দিলি আর 80 তুই টাকা দিবি। আগে বকেয়া টাকা দে, তারপর তো দাঁড়িয়ে আমি চলবো। এই মানুষ বেজায় তুই ভাবি টাকা দেবো না? এই বলে তুই আমার 15 দিন হাঁটাচ্ছি, 15 দিন হাঁটাচ্ছি। ভাই তুই তাহলে ভালো টাকা চাল রেডি করে আস, তারপর তোর দাঁড়িয়ে আমি চলবো। দাড়ি ভাল টাকা চাল টাকা রেডি করে তুই নিয়ে চলে যান। আগেকার টাকা দিবি? হ্যাঁ হ্যাঁ সব 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 করে চল ভাই। আমার হাতে একদম সবাই নেই, আমার ঘাট কেমন করতে যেতে আমার হাতে সময় কর বুঝলি? এই বলে তুই আমার কাছে সব থাকিয়ে দিচ্ছিস। আমার হাতে একদম সময় নেই। এ ভাই রে ভালো রে আরে ভাই রে সময় কবে কি রে আমার জন্য কত লোক বয়ে থাকবে ঠিক আছে। কে ঠাকুরদা? কে দেখি? ঠাকুর ঘরে চকচক কি করতে বলতো? এই তুই দাড়ি ফেলতে দিলে ওই সাথে দেখতে ঠাকুর ঘরে আমি কোনোদিন লক্ষ্য পাইনি, সবসময় তোর ভাই আমি শুধু দাঁড়িয়ে ফেলতে আসি। হ্যাঁ। আজকে হঠাৎ লক্ষ্য পাই দেখি চকচক কি করতে বলতো? এই দত্ত কি করে গে দত্ত কি করে? সোনা করে, সোনা করে। ওর সোনা সোনা মাথা ব্যথা খারাপ আছে, তো বই নিবি বই না। সোনা কি বাড়ি নাকি? কত বড় কি সোনার বই? ও ভাই অনেক কথা তুই দাড়ি ফেলতে তুই কি চুরি চুরি করে আনিস নাকি? ও অনেক কথা তুই দাড়ি ফেলতে তুই দাড়ি ফেল। কে ভাই তুই বল না, খুলে বল না, কি করে পেয়েছি অত বড় সোনার বই? আরে ও অনেক অনেক ঘটনা তুই হচ্ছে বল না তুই। এই রে ভাই আমি একদিন কাজে গেছি বুঝলি, আর ঠিক অন টাইম হয়ে গেছে, দুটোর সময় বাড়ি আইছি আর খেতে বইছি আর ওই খেলা বসে আছে। বই দেখি। হ্যাঁ আমি গালে ভাত তুলবার এসে বলছে ও মা মাগো চাচি ভাত হবে। খেলে সময় ভাই খেতে বলছে রাজমাতায় উঠে গেছে, পায়ে ছিল মুকুট, মেরে খেলার মাথা মাছটা সোনা হয়ে গেছে, ওই ধরে নিয়ে বসে রেখেছি। বৈরিকির মাথায় বাড়ি মারতে সোনা হয়ে গেছে? একটা বৈরিকির মাথায় বাড়ি মারতে অত সোনা হয়ে গেছে? 70-80 কেজি। তাহলে আর নাপতেগিরি করবো না, গ্রামে গ্রামে মানে বৈরিকি খুঁজবো। হ্যাঁ 3-4টে বৈরিকির মাথায় বাড়ি মারলে তাহলে ক কুইন্টাল সোনা হবে? তাহলে আমি আর নাপতেগিরি করবো না, আমি সোনা সোনা তুলবো। তাহলে গ্রামে গ্রামে এখন বৈরিকি খুঁজবো। সময় নেই রে, আমি ঘাট খেউরি করতে যাবো, তুই জানিস তো বারবার বলে আমার ঘাট খেউরি আছে, তোর কাছে খোঁকা দিচ্ছি, তুই ওটা ফেলানি, খালি আমি চলে যাচ্ছি। শালা চিন্তা করো, হাফ গাড়ি ফেলে দে, হাফ গাড়ি আছে কি করি? খুরকাজি ছুঁয়ে গেলে পুকুর পাড়ে মেঘে ফেলে নি কি করবো? খুরকাজি গিয়ে গেলে পুকুর পাড়ে ফেলে দেয় কি করে? হয়তো কি যাই বালু 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 বালু। শোনো আমার ভক্তবৃন্দ, শোনো দিয়া মন, আর বারুদ বাবা প্রবেশ করলো, মেয়েরা সাবধান। 80 বছর বয়স আমার, সবাই বুড়ো বলে, আর এই বুড়োর প্রেমের মোমবাতি ধিকি ধিকি জ্বলে। ও বাবা শেষ বয়সে সঙ্গে শুধুই নারীর প্রয়োজন, আর কচি মেয়ের কোষ্ঠী প্রেমে ভাসাবো জীবন। আমি হয়ে বারুদ বাবা, বাঘের মতো মারবো থাবা, ওরে ঘটবে বিস্ফোরণ। আর সারা দেশে চলছে এখন আমার আন্দোলন। আমি হয়ে বারুদ তোমার
মার কোথা বা ঘটবে বিস্ফোরণ। সারা দেশে চলছে শুধু আমার আন্দোলন, সারা দেশে চলছে শুধু আমার আন্দোলন, সারা দেশে চলছে শুধু আমার আন্দোলন। ভজনিতা ভজনিতাই আমার কি বলিলে, তুমি কি বলিলে আর কি করিলে, কেন জীবন চলে ফুটো কলে। ভজনিতাই আমার কি বলিলে, কি বলিলে আর কি করিলে, চলে কেন ফুটো কলে। হ্যালো বাবা। কে তুমি? লাবণ্যময়ী বালা। বাবা আমি তোমার নতুন ভক্ত চাই বাবা। ভক্ত হলে চলে এসো মন শক্ত করে, আর আমি সুযোগ পেলে সাজেশান দেবো ধীরে ধীরে। হ্যালো বাবা, তোমার এই ধর্মবাণীগুলি আমার মোবাইলে দেওয়া যাবে না বাবা? ধর্ম বড় কঠিন জিনিস, হয় না দূরে দূরে, আর মালা ছেঁড়া ছেড়ি হবে, এসো কাছে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি বাবা। আমি ডান হাতে ধর্ম করি, মুখে বলি হরি হরি, আর বাম হাতে জড়িয়ে ধরি সরু সরু নারী। ওই এইভাবে চলুক না আমারই সংগ্রাম, দেশের নারী নষ্ট করে যাব, করেছি প্রোগ্রাম। আমি হই বারুদ বাবা, বাঘের মতো মার গোছাবা, আমি হই বারুদ বাবা, বাঘের মতো মার গোছাবা, ঘটবে বিস্ফোরণ। সারা দেশে চলছে শুধু আমার আন্দোলন, সারা দেশে চলছে শুধু আমার আন্দোলন। বাবা I just dear father, you don't never night father speak me. আমাকে দিনের বেলা বাবা বলবে, আর রাত্রেবেলা সেবা করবে, সেবা করবে। এসো নারী সেবা করো, সেবা। বাবা আমি কি দিয়ে সেবা করবো বাবা? আমার কাছে তো কিছু নেই বাবা। ওরে দেহ মন দিয়ে সেবা করলে হবে তোমার লাভ, তোমার সকল জ্বালা যাবে দূরে, দিলে একবার তা সেবা করো। দিনে বলবি বাবা, রাতে করবি সেবা, আর কাছে এসো কাকাতুয়া রাখো হাতে হাত। হরি 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 কাটাবো রাত, হরি 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 বলে কাটাবো। বলবি বাবা, রাতে করবি সেবা, দিনে বলবি বাবা, রাতে করবি সেবা, কাছে এসো কাকাতুয়া রাখো হাতে হাত। হরি 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 না 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 না। পোষাই না পোষাই এই গাধা, আর মশানে কেন দিচ্ছে বাধা? তোমাকে দেখে লাগছে ভয়, সহ্য করলে হবে ইনজয়। পোষাই না পোষাই এই গাধা, মশানে দিতে নেই বাধা, তোমাকে দেখে লাগছে ভয়, সহ্য করলে হবে ইনজয়। মানি না তুমি অমানুষ, মেপেলে হই যাবে হুঁশ, মানি না তুমি অমানুষ, মেপেলে হই যাবে হুঁশ। বাহু তুলে এসো বুকে করি বাজিমা, বাহু তুলে এসো বুকে করি বাজিমা। হরি 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 বলে কাটাবে রাত, হরি 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 বলে কাটাবে রাত। না 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 না। সেবা করো, সেবা সেবা করো।
এমন মানব জন আর হবে না। ওরে হরি 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 বলে আমি দেখব না আর মশারি তুলে। হে ঠাকুর, আমি সারা জীবনে তোমার সাধন ভজন করে এসেছি ঠাকুর, আজ ধর্মের মাথায় জুতোর বাড়ি ঠাকুর, আমি আর এ দুঃখ সহ্য করতে পারছি না ঠাকুর। তুমি আমাকে আর পরের জন্মে পুরুষ করো না ঠাকুর, তুমি আমায় হিজড়ে করে দাও, না হয় একটা নারী করে দাও। না বাবা না, আমি মেয়ে ছেলে হব না বাবা, কারণ মেয়ে ছেলে হলে একটা আলাদা ধরনের কষ্ট আছে সখী রে। বাবা তুমি পুরুষ হবে না, হিজড়ে হবে না, মেয়ে মানুষ হবে না, তোমরা কি করবে না? আমি কুকুর হব। হ্যাঁ ঠিকই বলেছ নারী, আমি পরের জন্মে কুকুর হব, তাহলে আমার সুবিধা হবে। তুমি ঠিক বলেছ নারী। হে ঠাকুর, তুমি এই নারীর মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুর, আমাকে তুমি কুকুর করে দাও ঠাকুর, আমি আর মানুষ হতে চাই না ঠাকুর, তুমি আমাকে পরের জন্মে কুকুর করে দিও ঠাকুর। তবে একটাই অনুরোধ ঠাকুর, যদি আমাকে কুকুর করতে হয় তবে এরা কুকুর করে দিও, এরা কুকুর করে দিও, এরা কুকুর করে দিও। ঠাকুরি আমি কুকুর দেবো, ঠাকুরি আমি কুকুর হব, কার্তিক মাস পড়লে বুঝিয়ে দেবো, ঠাকুরি আমি কুকুর হব, কার্তিক মাস পড়লে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এর প্রতিবাদ আমি দেবো, কোনোদিন যদি আমার পাড়ায় দেখি তোমার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। সেবা চলো আমার পাড়ায়, ছেলেদের তোমার এমন সেবা করবো সারা জীবন। ডোন্ট মাইন্ড, ওরে পেটে খেলে পিঠে একটু সহ্য করতে হয়, আরে লজ্জা ঘৃণা ভয় পুরুষের তিন থাকতে নয়। আমি এইভাবে ধীরে ধীরে আরো করব আক্রমণ, শেষে ঘা ঘো খেয়ে চলে যাব বৃন্দাবন। তোমরা যে যাই ভাবো আমার কোনো দুঃখ নাই, আমার শরীর বলছে 4-5টা সেবা দাসী চাই। শরীর আমার দিচ্ছে সিগনাল রাত 12টার পরে, আর ঠাকুর তুমি কোথায় আছো ঠেকাও এসে তারে, কেন হচ্ছে ব্রেক ফেল, এ তো বারুদ বাবার খেয়ে। শরীর আমার ঠাকুর তুমি কোথায় আছো ঠেকাও এসে তারে, শরীর আমার দিচ্ছে সিগনাল 12টার পরে, ঠাকুর তুমি কোথায় আছো ঠেকাও এসে তাই, কেন হচ্ছে ব্রেক ফেল। এ তো বারুদ বাবার খেয়ে, দেখো বারুদ বাবার খেয়ে, দেখো বারুদ বাবার খেয়ে, দেখো বারুদ বাবার খেয়ে, দেখো বারুদ বাবার খেয়ে। তোমাদের গ্রামের দিকে বৈরিয়ে গেছে, একটা বৈরিকে যদি আমি জোগাড় করতে পারি আমি কয়েক লাখ টাকার মালিক হয়ে যাবো। এখন আমার বৈরিকে জোগাড় করতে হবে। কোথায় যাবো এখন? ডায়মন্ড হারবার ভালো সেবার সময় যাবো, ওইখানে প্রচুর বৈরিকি, না ওখানে যাবো না। যাবো কি সাগরদ্বীপে গেলে প্রচুর বৈরিকি, না ওখানে যাবো না। কলকাতা যাবো কি বালিগঞ্জে, ওইখানে প্রচুর বৈরিকি। এখন বৈরিকি আমার জোগাড় করতে হবে, বৈরিকি আমার জোগাড় করলে আমি কয়েক লাখ টাকার মালিক হয়ে যাবো। বগি কেন কথা বৈরিকি জোগাড় করলে আমি বড়লোক হয়ে যাবো। বৈরিকি জোগাড় করলে আমি বড়লোক হয়ে যাবো। বৈরিকি জোগাড় করলে আমরা বড়লোক হয়ে যাবো। আর নাপচাকিরি করবো নি, আমি বড়লোক হয়ে যাবো। এই যে বৈরিকি খোলা ভাষা বলবি, তুমি কি দীক্ষা দেবে নাকি? দীক্ষা নমনি রে, দীক্ষা নমনি। বৈরিকি আমার চাই, বৈরিকি যদি একটা জোগাড় করতে পারি আমি একদম বড়লোক হয়ে যাবো, কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবো। এই যে তুমি বৈরিকি করে পাগলা হচ্ছে কেন? তুমি বারুদ বাবার নাম শুনেছো? বারুদ বাবা? হ্যাঁ, বারুদ বাবার নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি। বারুদ বাবা হচ্ছে আমার ছোট মামা। বারুদ বাবা হচ্ছে আমার ছোট মামা? হ্যাঁ, একদম নিষ্ঠমান বৈরিকি। তুই তাড়াতাড়ি খবর দে। আরে খবর দেবে কি?
মামা তো বৃন্দাবন টানা আমাদের বাড়ি আসছে। আজকে আসবে? হ্যাঁ। ঠাকুর মুখের দিকে চেয়েছে, ঠাকুর মুখের দিকে চেয়েছে। তুই কি বলতে, আমি কিছু বলতে পারছি না। আজকে বড়লোক হয়ে যাবো। আজকের বড়লোক হয়ে যাবো? কয়েক ঘন্টা পর দেখি আমি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবো। সত্যি বলছো? আগে আমি বড়লোক হয়ে যাবো, গ্রামের লোকে দেবো। এই যে শোনো, মামা অনেকদিন পর আমার বাড়ি আসছে, আমি মামার জন্য রান্না বান্না করি, তুমি তাড়াতাড়ি এদিকে রেডি করো। খাওয়াবি, যত খাওয়াবি, যত খাওয়াবি তত সোনা বাড়বে। তাহলে যত খাওয়াবো তত সোনা হবে? যত খাওয়াবি তত সোনা বাড়বে। তুমি এদিকে রেডি করো, আমি যাবো আর আসবো। আমি যে রান্না বান্না করছি, তুমি এদিকে রেডি করো কিন্তু। তাড়াতাড়ি যাবে। কয়েক ঘন্টা পরে আমি আর গরিব ঠাকুরে বড় লোক হয়ে যাবো। বারুদ বাবা বাড়ি আসতেছে। বারুদ বাবা এত দেরি হচ্ছে কেন? গ্রাম বাংলা কি ফাড়িয়ে আসছে নাকি? হ্যাঁ, কি হলো কি? হ্যাঁ, এখনো আসেনি। এ মনে হয় মিথ্যা কথা বলেছে, মনে হয় ফোন করা ভুল করেছে। হ্যাঁ, এখনো আসেনি। ভগি রে মামা, তোমার কথা সবে আলোচনা হচ্ছে মামা। রাজকুমার ভালো আছে? আমি খুব ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমার ভগি কোথায় বাবা? তোমার ভগি রান্না করতে গেছে, তুমি আসবে বলে রান্না করতে। বাবা বসো বসো বসো। শরীরটা দুর্বল বাবা, কষ্ট করে বাবা। রাস্তায় আসার সময় একটা চোট খেয়েছি বাবা। চোট খেয়েছে? রাজকুমার কি মামা? এখান তো থানা কত দূরে বাবা? কাছাকাছি কাছাকাছি। থানা কাছাকাছি? মুদ্রাপুরের থানা। আচ্ছা আচ্ছা। ও বাবা, এখানকার বিচার খুব কড়া বাবা। খুব কড়া। কেন এসে পরে তুমি জিজ্ঞেস করছো কেন? বিপদ ঘটছে কখন বাবা? সব কিছু জেনে তুমি বলো। এবার তো চাষবাস ভালো হয়েছিল। তুমি ওসব খবর রাখছো কেন? তুমি অনেক কষ্ট করে এসছো, শুধু খাবে একটু বিশ্রাম। মাঝে ধান ভালো হয়নি? ভালো হয়নি। আচ্ছা মামা, বাবা এত যত্ন করছো কেন? বাড়ি মজ্জ বাজে নাকি? না মজ্জ না। ও মামা, তুমি চাওনি তোমার ভাগ্নি তোমার জন্য বড় লোক হোক? কেন চাইবনি বাবা? তোদের সুখে তো আমার সুখ বাবা। তুমি আমার মুখের দিকে চাইলে আমি বড় লোক হয়ে যাবো। আমার জন্য তুমি বড় লোক হবে? বড় লোক হয়ে যাবো। হ্যাঁ বড় লোক হও। তুমি চোখ বুঝো না, আমি বড় লোক হয়ে যাবো। আমি চোখ বুঝলে তুমি বড় লোক হয়ে যাবে? হয়ে যাবো। কেন বুঝবনি বাবা? সারা জীবনে চোখ বুঝে থাকবো। চোখ বুঝুই? বুঝো। শালা এক ঘা বাড়ি মারতে সোনা হয়ে গেছে। ঠিক তাহলে পজিশনে মারতে হবে, তাহলে সোনার ডেলা হয়ে যাবে। এই তো চোখ বুঝেছি। চোখ বুঝেছো মামা? এই তো বুঝো বুঝো মামা বুঝো। রেডি হয়েছো? হ্যাঁ বড় লোক। রেডি হয়েছো? রেডি হয়েছো? মারি যাবো মামা। আর করোনা দেরি, সোনা হো তাড়াতাড়ি। আমি সোনা হবো বলেছি পায়ে ধরে। আর বারুদ বাবার করবো পেশাই, হয়ে যাবে সোনার গোসাই, সহজে দেব না ছেড়ে। মামা করো না দেরি, সোনা হো তাড়াতাড়ি। মামা করো না দেরি, সোনা হো তাড়াতাড়ি। বলেছি পায়ে ধরে, বারুদ বাবা করবো পেশাই, হয়ে যাবে সোনার গোসাই, সহজে দেব না ছেড়ে। ওমা ভগিরে 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 তুই কোথায়? ওমা ভগিরে 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 তুই কোথায়? ওমা সোয়ার বাচ্চা কয়েছে মদ খেয়েছে, আমার পিঠতে মেরে নাই সোনা করবে। মারে বাড়ি যাবো। আমার চোখ ধোঁয়া হয়ে গেছে, আমি বাড়ি যাবো। মারলে তো তবে শোনা হবে। আমার মারলে শোনা হবে? মারলে তবে শোনা হবে। আমি ঠিক বলছি, আমি নিজের চোখে দেখে এসেছি। মামা মামা, তোমার একটা মাত্র ভাগ্নি, তুমি কি চাও না যে তোমার ভাগ্নি বড় লোক হোক? চাই, কিন্তু টানা মিশ পড়ছে যে রে মা। তুমি আমার জন্য একটু কষ্ট করো মামা। বোতল গোটা গরম করে দিয়েছি শোয়ার বাচ্চা। ঠাকুর জামাই বাড়ি পাচ্ছি কি ব্যবহার, আর নিয়ে আমার চলবে কারবার। মামা আর একটু সহ্য করো বলছি তোমায়। ও
আমার খাটিলে আমি হব আদায়। রেডি হও বাবাজি, কেন করো চালাকি? রেডি হও বাবাজি, করো চালাকি। আর একবার দেখে বলছি, ও মা ভগিরে 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 বাঁচায় আমায়। ও মা ভগিরে 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 বাঁচায় আমায়। বাবা বাড়ি নিয়ে ঘুরতে যে মেরে ফেলবে। মার একটু জল নেওয়া দিলে খাই। তুমি মামার এত মার মাত্র তো মামা শোনা হলো না? আমার মারের মনে হয় ভুল হচ্ছে রে। তোমার মারের ভুল? আমার মনে মারের ভুল হচ্ছে। তার মানে মামা রেডি হয়ে বসতে বলতো। রেডি হয়ে আবার আর একবার মারলে মনে হয় শোনা হবে। আর একবার মারবে? আর একবার মারলে শোনা হবে। তোমার নিশ্চয় কোথাও মারার ভুল হচ্ছে। মারের ভুল হচ্ছে, আমি নিজের চোখে থেকে এই শোনা হয়েছে। তাহলে মামা আবার কি করে বসবে? মামা ঠিক করে বসতে বলতো। ঠিক করে বসতে বসবে। মামার উমুর হতে বল। মামা নাকি উবুর হবে? উমুর হলে তো তাহলে শোনা তো বল বল করে নিয়ে যেতে বেরোবে। মামা উবুর হলে বল বল করে শোনা বেরবে? শোনা বেরোবার পথ পায়নি। মামা, ও মামা, মামা তোমার একটা মাত্র ভাগ্নি, তুমি আমার জন্য আরেকটু করতে পারো মামা। তোমার কাছে হাত শুরু করে বলছি। ও মামা, আমি উবুর হব মা। হ্যাঁ বাবা হ্যাঁ। ও গোবিন্দ, আমার ভয়ে সন্ধ্যা ছটার পর পাড়ার মেয়েরা বাইরে বেরোতে পারে না। আর কি লোক কোথায় এসে উবুর হচ্ছি রে বাবা। যদি তোরা বড় লোক হয় তো এই যে মারো মারো বাবা মারো। এই তো উবুর হয়েছি। এই ভয় মেরেছিল, শোনা হয়নি। এই গাঁট হয় ঝাড়বো। তুমি মারো, যেভাবে ইচ্ছে তোমার মারো। মামা রেডি হয়েছো? মামা রেডি হয়েছো? রেডি হয়েছো? মামা, এ কি মামা কোনো কথা বলছে না কেন? মামা শোনা হয় না কেন? মামা, এই যে তুমি তো মামার মেরে ফেলে দিয়েছো। শোনা হয় না কেন? মামা তো মরে গেছে, মামা কি করে হবে? মনে হয় আমার মারের ভুল হচ্ছে রে। তুমি কার যুক্তি শুনেছো? ঠাকুরের বাড়ি আমি চুল ফেলতে গেছিল না, দাড়ি ফেলতে গেছিল, চুল দাড়ি। হ্যাঁ, তার বাড়ি আমি নিজের চোখে থেকে এসেছি। কি থেকে এসছো? সে মারটা শোনা হয়ে গেছে। তুই তার থেকে আনলি? ওই একদম চিটার করে শুনেছি। মাছ নয় রে, চিটিং মাছ নয়। তুই দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বড় সোনার বই দেখি বোঝা আছে। তুই তার থেকে আনলে সে সোনা তুলতে পারবে। সাগর মেরে সোনা করেছে? সোনা করেছে। ঠিক আছে, আমি এক্ষুনি তার থেকে আনবে যা। আমি যাবো রাখবো। আমি এক্ষুনি সাগরের দিকে আনছি। আমি ভগি, আমি মরিনি রে মা। মামা, আমি খালি খেয়েছিলুম রে মা। তোরা নিজেরা মেরে ও সোনা করতে পারলি নি, বাইরে একটু লোক দেখে আমার মারি খাবি রে মা। মামা, ওই সাগর বলে যে ছেলেটা ও মেরে সোনা করেছিল, আমি এক্ষুনি সাগরের দিকে আনছি। ওর হাত ভালো চলে মা। ডাক, যতক্ষণ তোর মাঝে ডাকো। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই দিক থেকে যা, এই দিক থেকে যা। এই দিকে তার বাড়ি, এই দিকে। তুই মাথা খারাপ করে দিবি। আমার জন্য একটু কষ্ট করো মামা। সেলো গিয়েছে বাবা। ডাকো, তাকে জল খেয়ে জলটা। ওই কি হয়েছে? কি হয়েছে? তুই কোনটা দেখতে পাচ্ছিস? কি হয়েছে? আচ্ছা ভাই, তুই কিভাবে মেরে সোনা করে চাকরি কর ভাই? কেন আমার মামা? তোর কাছে পায়ে ধরেছি। তুই কিভাবে মেরে সোনা তুলেছিলি? একবার মেরে সোনা। আমি মারবো। তুই মারলে সোনা হবে। আমি মারবো। মারলে সোনা হবে। মার মার। কি করেছি? আগে ডাক্তার করলাম, আমি মেরে ভালো বলে লাগিয়েছি। তুই কি করেছি? কি মানুষ মেরে কি তুই ঢুকবি জেলে? রাতে বিশেষ হবে পড়বে কলে। মামা তোমার তো ভালোই, আমি সুখী হলে। ও মা সোনা কলে যাচ্ছে জীবন চলে।
মানুষ মেরে কি তুই ঢুকবি জেলে? এত বিচ্ছেদ হবে পড়ে বেকলে। মামা তোমার তো ভালোই আমি সুখী বলে। ও মা সোনা কলে যাচ্ছে জীবন চলে। শোনো আসল ঘটনা মানুষ হয় না সোনা, শোনো আসল ঘটনা মানুষ হয় না সোনা। ও নাচে দাও নাচে রে। ও মা ভগিরে 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 বাঁচায় আমায়। ও মা ভগিরে 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 বাঁচায় আমায়। বাবা বাড়ি ফের দিতে বল না মা, মরে যাবো না। হ্যাঁ কি বলবি? তুই একটাকে কি বললি? কোন খেলা বলতে মানুষ বলে সবাই কে বলে থেকে? নিজে বলেছি আমার কাছে। তোর বাড়ি যে ঠাকুর ঘর যে বড় সোনার বৈরি কি বসে আছে, তুই বলি যে আমি মেরে সোনা করেছি। তুই আমার কোলা ছিল তোর মামা ছোড়ুর মারতে। আসল ঘটনা খুলে বলতো নাকি? বৌদি আমার বাড়ি দাঁড়িয়ে ফেলতে গেছে। তুমি জানো আমার ভাঙা চাল সূর্য উঠেছে। আমার বাড়ি হচ্ছে গৌরাঙ্গের মূর্তি আছে বুঝলে? আছে। আর এই ভাঙা চালে থেকে সূর্যের আকাশটা গায়ে পড়েছে গৌরাঙ্গের মূর্তির গায়ে। আর চকচক করতে ওখানে দাঁড়িয়ে ফেলতে রে দাদা ওটা কি রে চকচক করতে? আমি বলি কে চকচক কি করে কি সোনা? সোনা ওর কি করে হচ্ছে? আমি কেন বৈরিকের বানা মেরবি মাথা সোনা দিয়ে টাকা দেওয়ার ভয়ে? ওই যে টাকা লোভে সোনার আত্মহারা হয়ে যে মামা সোনার মারবে কি করে জানবো? ছি 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 ছি। মানুষ এত বোকা থাকে? সারা মানুষ রে, এগারো মানুষ রে। তুমি এই বিয়ের কথা শুনেছো আমার মামাকে তুমি মেরে 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 ফেলে দিয়েছ। মামা 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 আমরা ভুল করেছি মামা। ফের মারবি মা? না না মামা না মামা। আমার ভুল হয়ে গেছে মামা। পরের কথা শুনে পেলে দুর্ভোগ, হাতি গজে পড়লে চামচিকে নেবে সুযোগ। ভুল করেছি তাই না ক্ষমা দেবে অভিশাপ। গোপাল বলে গোসাই মারা মহাপাপ। পরের কথা শুনে পেলে দুর্ভোগ, হাতি গজে পড়লে চামচিকে নেবে সুযোগ। ভুল করেছি তাই না ক্ষমা দেবে অভিশাপ। ভগিরে 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 যাব ঘরে। বাবা ভগিরে 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 যাব ঘরে। আমি বাড়ি যাবো। আমার কাছে থাকবে, আমার কাছে। বাবা আমি ডাক্তার যাচ্ছি না। বাবা আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমি বাড়ি যাবো। তোরা টাকা দিচ্ছি ডাক্তারখানা নিতে আগে ডাক। তোর টাকা দিতে হবে না, আগে বাড়িতে বেরো। টাকা নিয়ে বেরো। তোর মতো যদি পাই আমার বাড়ি আরে বাস তোর কথা শুনে এসে আমার মামাটা মেরে ফেলে। মা ভগি ওর কোনো দোষ নেই রে মা, তোদের কারোর কোনো দোষ নেই রে মা। বেকার পরের ছেলের মাতৃজি কেন মা? গোবিন্দ তো আমার এই সোনা কলে ফেলেছে রে মা। আমি হিন্দু ধর্মের শাস্ত্র নিয়ে যেভাবে ব্যঙ্গ করেছি, ঠাকুর তো এই সোনা কলে আমার পুণ্য করাচ্ছে রে মা। মামা ও মা আমি চলে যাবো মা। এ পাপ মুখ আর আমি দেখাবুনি, আমি পুণ্য করতে চলে যাবো। আমি চলে যাবো গয়াকাশী বৃন্দাবন ধাম। ও মা সেথায় গিয়ে করবে শুধু হরে কৃষ্ণের নাম। যাবার বেলায় ও মা একটি কথা শুধুই বলে যায়, মাগো জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকিব না আর যাব বহু দূরে, যেদিন আমি থাকিব না আর যাব বহু দূরে, ও মা সাজের প্রদীপ জ্বালিয়ে
দিও কৃষ্ণ নামের সুরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই তোমাদের সবার খবর মাঝে যেন ঠাই আমি পাই তোমাদের সবার খবর মাঝে যেন ঠাই আমি পাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই কি যে করি সত্যি সাধারণ করলে এরকম জামাই আর মেয়ে পাওয়া যায় না। আর 6 মাস ধরে আমি এই জামার বাড়িতে আছি, কোনোদিন না কোনো অসুবিধা রাখিনি আমাদের। কোথায় গেল উমা? এই তুমি কোথায় গিয়েছিলে? আরে আমি সত্যি তোমাকে দেখছি ধীরে ধীরে যে তার সহ্য হয়ে এই শোনো না বলো না আমার কেমন এই আমার কেমন বলো জয় দেখো মেয়ে ছেলে হলে ছাপবো না। দেখো আমি আজ মেয়ে ছেলে হয়েছিল বলে আমার মেয়ে ছেলে হয়েছিল 6 মাস পরে বসে খাচ্ছি 6 মাস পরে বসে খাচ্ছি। দেখো আমাদের জামাই কোনো দিন তো কোনো অসুবিধা রেখেছে? কোনো অসুবিধা রেখেছে? আচ্ছা তোর বাবা মা কি আমার বাড়ি থেকে যাবে না নাকি? কেন 6 মাস বসে বসে খাচ্ছে। আচ্ছা ওনারা যদি তোমার বাবা মা হতো? আরে কতদিন বসে বসে খাওয়া কতদিন বসে বসে খাওয়া মানে সেগুলো করতে যাবে? কি হয়েছে? কি হয়েছে মানে এক ফরমাস দেখাচ্ছে এক ফরমাস দেখাচ্ছে। আর এবছর আমি দুর্গা পূজায় সব তোমার জন্য একটা নাইটি কিনে দিচ্ছি, সেইটা তোমার মা বয়সকালে নাইটি পরে আমার চোখের সামনে ঘুরছে। আমার নাকি পুজো হয়ে গেছে? পুজো হয় নাকি কচিয়া আছে। আমি একটা শখ করে পাঞ্জাবি কাটিয়েছি, সেটা তোমার বাবাও দখল করেছে। ওনারা সাইকেল ব্যবহার করে দিও, সাইকেল 2000 টাকা, সেইটাও দেয় না, 6 মাস বসে বসে খাচ্ছে। বাচ্চারা কবে বাড়ি থেকে যাবে? সহ্য করো মা মিনতি বলো বাবা। মিনতি মা আজকে যে বাজারে যাবে মা? আজকে বাজারে তোমার জামাই যাবে? হ্যাঁ গো এই শুনছো? শুনছি জামাই শোনো জামাই আজকে বাজারে যাবে। আচ্ছা জামাই বাজার যাবে? তোমার কিছু বলার আছে? নিশ্চয়ই বলার আছে। মা মিনতি বলো বাবা। জামাই যখন বাজারে যাচ্ছে আজকে খাওয়া ওই মাংসের উপর ফেলেছে। যা আচ্ছা বাবা কি মাংস আনবে? খাসি তো ঠিক আছে আমি বলছি আনবে যা বলবো আনবে। আমার মেয়ের কায়রা তো এই যে এই বিড়ি খেলে বড্ড কাশি হচ্ছে, একটু একটু নেশা করি তো সেটা ধরে মানে ভালো হয় আর ঠিক আছে আমি সব বুঝে কাশিটা কম হয় আর আমার মেনু আমার মাংস খেতে ভালো লাগে না। কি খাবে? আমার জন্য 2 পিস মোচা চিংড়ি আমি ঠিক আছে আমি বলবো। ইস ওমা তোমার গালিগুলো কি হয়েছে? আমার কি বলবো দেখ না আমার মুখে কি দাগ হয়েছে। আমার জন্য একটা ফেয়ারে লাগলে আনিস না মা। আমি এক্ষুনি বলছি। শোনো না কি হয়েছে বলো তো, কি হয়েছে বলো। সুখবর। কি সুখবরটা বলো। অনেকদিন পরে আমার বাবা খাসি মাংস খেতে চেয়েছে। খাসি মাংস দাম জানে তোমার বাবা? খাসি মাংস দাম তার মানে 185 টাকা করে কেজি। আমার যেগুলো করতে দেবে নাকি? দিতে পারবো না। তোমার জন্য আমি কিচ্ছু বলতে পারি। আরে শোনো না আমার বাবা না আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। খুব আনন্দের বাবা তো। এখন কি করতে হবে বলো তো? বাবা আজ থেকে সিগারেট খাবে। বিড়ি খাওয়া ছেড়ে দিতে সিগারেট খাবে? কোন ডাক্তার বলেছে? ডাক্তার বলে না। তাহলে কি হয়েছে? কেমনে বলছে? সিগারেট প্যাকেটের দাম জানো তোমার বাবা? সিগারেট প্যাকেটের দাম জানে? তুমি দেবে না? আমি দিতে পারবো না। তুমি সত্যি দেবে না? আমি দেবো না বললাম তো। তাহলে আমি এক্ষুনি করে এমন ধরিয়ে দেব। শুধু তোমার জন্য আমি কিছু বলতে পারিনি। দেবো
দেবো দেবো দেবো। আর শোনো না, খেতে দিয়ে যাবে নিশ্চয়। আমার মা না খাসি মাংস খায় না। খাসি ঝোল খাবে, খাসি ঝোল খাবে। না গো, মার জন্য একটা করে 2 পিস মোটা চিংড়ি নিয়ে এসো। মোটা চিংড়ির দাম জানে? মোটা চিংড়ির দাম জানে? 600 টাকা করে কেজি, 600 টাকা করে কেজি। বাবা মা কি আমার দিয়ে উলো করে দিয়ে যাবে? তোমাকে আনতেই হবে। আমি আনতে পারবো না, আমি আনতে পারবো না। দেবো দেবো দেবো, শুধু তোমার মুখের দিকে আমি কিচ্ছু বলতে পারি না। দেবো। এই যে জানি তো মার রান্নায় জাদু আছে। মার গালে না কিছু বেরিয়েছে। বুড়ো হয়ে গেছে, মুখে অনেক কিছু বেরোবে, কি করতে হবে বলতো? একটা স্যালাডি নিয়ে এসো। বুড়ো বয়সে মুখে ফেরা লাভলি মারবে, জামাই ফেরা লাভলি কিনে আনবে, শাউরি মুখে মারবে। ফেরা লাভলি আনতে পারবো না, আমি আনবো না বললাম তো। দেবো 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 দেবো, আমি দেবো। সেই দেবে খালি নেকামো করবে। খালি বলে মেয়ে ছেলে সব না দেখো তিনি। ও বাবা, দেখো হ্যাঁ সব দেবে বলেছি। আমি তো জানি না তোর কান্নায় জাদু আছে, তুই কাঁদলে আমরা সব পাবো। হ্যাঁ মা, তোর কান্নায় এত সুন্দর জাদু, যাকে মা আর একটা ছোট আদর করবো। আরে আবার কি? একটা খুশকি আমরা আরে বলে না। এটা জামাইয়ের সম্মান আছে। আচ্ছা বলো। কারণ দেখো আজকাল যারা ভ্যান চালাচ্ছে তাদের কাছে মোবাইল, যারা মাঝি কাটছে তাদের কাছে মোবাইল, আর আমি তোর বাবা মানে রাজকুমারের শ্বশুর, আমার কাছে মোবাইল না থাকলে তোদের সম্মানে বাড়বে। আমি আর কি? ও আচ্ছা, ওই মোবাইলটা নেবে তো? আমি এক্ষুনি তোমাকে দেবো। অসুবিধা তাকে থাকবে কি আর বলবো। এই যে শোনো না, কি হয়েছে বলো? আর একটা জিনিস দাও না। কি হয়েছে বলো? ওইটা দাও। কোনটা জামা লাগবে? ওইটা না 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 সব বলবে না না, তোমার হাতের মোবাইলটা। মোবাইলটা? হ্যাঁ। আমি সব করে কিনেছি মোবাইল, আমার সরকারি ফোন আছে। আমার মোবাইলটা নেবে? আমার বাবা থেকে তুমি দেবে না? তোমার বাবা কিনতে পারে 2000 টাকা তো দেওয়ার কথা ছিল, সেইটা আমি নেবো না। তোমার বাবা মোবাইল কিনতে পারো। শোনো, তুমি তো একটা মাত্র জামাই, মোবাইলটা দিয়ে দাও। আর মোবাইল দিতে পারবো না। দেবে না? আমি মোবাইল দেবে না? আমি দেবো না। আমি এক্ষুনি সব করতে বলে দিচ্ছি, গায়ে হাত দিয়ে দেবে। মা দেবো দেবো দেবো। সেই দেবে খালি আমাকে লাগাবে। শুয়ার বাবা, আমার বাড়ি। এই নাও। আমি জানি মা, আমি জানি পাবো, কারণ তোর কান্নায় যে জাদু আছে। এই যে চলো, আমাদের সময় হয়ে গেছে, চলো আমাদের মার্কেটিং এ যেতে হবে না? মার্কেটে নিতে হবে। বাবা জানোই বাবা, তাহলে আসি। বাবা তুমি খাসি, ও তাহলে জানে কি শুনতে পেলো? তুমি খাসির মাংস খাবে? হ্যাঁ ঠিক বলেছ বাবা জামাই, তাহলে আমি আসি। তোমার ফেরা লাভলি। হ্যাঁ বাবা, আচ্ছা, ফেরা লাভলি। চলো। এই বাড়ির মধ্যে তোমার বাবার স্টাইল গুলো দেখেছো? আমার স্টাইল ওই রকম না, বুড়ো বয়সে শুধু স্টাইল গুলো দেখেছো। আমার বুড়ো বয়সে ওটা খাচ্ছে আর স্টাইল নিচ্ছে। একটু সহ্য করে না। তাহলে তোমার বাবার জন্য কি আনতে হবে? খাসির মাংস। খাসির মাংস আর 1 প্যাকেট 555 সিগারেটের প্যাকেট, আর তোমার মার জন্য 2 পিস গোল্লা চিংড়ি আর ফেরা লাভলি। তাহলে এখন আমি দেখো সত্যি আমার স্বামী কত ভালো, আমার স্বামীর জন্য আমি যা যা করছি আমার স্বামী তাই তাই এনে দিচ্ছে। আজকের বাবার জন্য নিয়ে আসছে খাসি মাংস, আর মার জন্য নিয়ে আসছে মোটা চিংড়ি। এমন ভালো করে রান্না করে দেবো, আমার বাবা মা আমার কথা জীবনে ভুলতে পারবে না। এ বাবা সরকার, বাবা তোর পায়ে ধরেছি। বাবা তুই এই বাজারে একটা বোম ফেল, ফেল বাবা ফেল, এই বাজারে একটা বোম ফেল। বেঁচে আর কি লাভ? গরিবদের বাঁচতে দেবে? একদিন ছাড়া একদিন ধর্মঘট হচ্ছে, 12টা পার্টি হয়ে মাসে 12 দিন বাংলা বন্ধ হচ্ছে, তবু কি মালের দাম কমতেছে? জিনিসপত্রের দাম হু করে বাড়তেছে। শালা আমার মতো মানুষ সেই সকালবেলা বাজারে এসে বেলা 12টা বাজে 250 কচু কিনে নিয়ে ঘুরতেছি, কোনো মালের ধারে খেতে পারিনি। এবার এই আলু কত করে? আলু কত? 12 টাকা করে আলু বলিস কিরে? দোকান করে জন্য মাথা কিনে নিস না, 8 টাকা করে নিয়ে 2 কিলোতে। সব কেনাকাটি হয়ে গেছে, শুধু সৌরর জন্য শুধু 1 প্যাকেট সিগারেট কিনবো, কিনে বাড়ি ফিরবো। 850 টাকার বাজার হয়েছে আজকে। এ ভাই 8 টাকা করে নিবি নি? ওটা কি আছে? আলু না খেলে চলবে না, আলু না খেলে চলবে না, আলু খেলে কি আছে? কিরে বন্ধু, এত বাজার টাজার করেছি, বাড়িকার বিয়ে দিয়ে আছে নাকি রে? শ্রাদ্ধ হবে রে, শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধ কেন? কার কি হয়েছে? আমার শ্রাদ্ধ হবে। শালার গল্প শুনেছো, জানতো মানুষ নাই শ্রাদ্ধ হবে। কি হয়েছে? কি এত দুঃখ কিসে? বাড়ি সৌর সাউরিয়েছে। আমি জানি তুই যা কৃপণ মাল নাই, সারা বাড়ি সরু সাউরিয়েছে, এত কিপটে বলা আমার শ্রাদ্ধ হবে?
শ্বশুর শাড়ি মানে বাবা মা রে, বাবা মা। শাড়ি বাড়ি কদিন থাকে রে? জামার বাড়ি কদিন? এই তো পুজোর সময় আমার শ্বশুর শাড়ি এসে, তারপর আমার ছোট শালা এসে 1 সপ্তাহ ছিল, 1 সপ্তাহ। 1 সপ্তাহ মোটে 6 মাস বসে বসে খাচ্ছে রে। 6 মাস শ্বশুর শাড়ি বসে বসে খাচ্ছে, বুঝে সুঝে মেঘ আর বৃদ্ধ আশ্রমে ঢুকে দিয়া। শ্বশুর শাড়ি কি 6 মাস থাকবে রে বন্ধু? এ বন্ধু বলে জিনিসপত্র দাম কি আরে বাড়ছে? খাসির মাংস কিনেছি, খাসির মাংস সৌরভ জন্য স্পেশাল স্পেশাল। খাসির মাংস, খাসির মাংস দাম জানিস? 165 টাকা করে কেজি। সারা আমি আজ 1 সপ্তাহ আলু খাইনি রে। আর কি বলিস খাস ভাই? শোন আবার শোন, আবার শোন। শাওরি আবার কি খেতে চেয়েছে দেখ, 2 পিস স্পেশাল গোল্লা চিংড়ি, গোল্লা চিংড়ি, মোটা চিংড়ি, মোটা চিংড়ি। তোদের বাড়ির ধারে পিচের রাস্তা আছে, পিচের রাস্তা আছে। কেন কি হয়েছে কি? 2 শোয়ার বাচ্চা মেয়েকে ঘষে দেখে যা। জামার বাড়ি কি রাজত্ব পেয়েছে না? তুই তাহলে আরো খবর শুনি এই দেখ, বুড়ো বয়সে আমার শাওরি মুখে ফেরা লাভলি মারতে হবে, জামাই কিনে নিয়ে যাচ্ছে। তুই এত ভীতু কেন রে? জেল খাটবি ঠেঙে মেরে ফেল লেগে যা, সেটা হয় হবে। মেরে ফেলবে কি? তুই জেলখানে মরবি নাকি? তাহলে বাড়িতে হটাবি, ওইসব মাল হটাবি। তোর কাছে পায়ে ধরেছি আমি, অনেক দিন চেষ্টা করছি কিন্তু হটাতে পারিনি, শুধু তোর বন্ধনির জন্যে। তুই পারবি নি, বন্ধু নিয়েও কেউ কিছু করতে পারবে না রে বন্ধু। শোন, কুটুম্ব তাড়ানো কল তো আমার কাছে, তুই ওইটা যদি আমার উপকার করতে পারিস তোর কালকে পেট ভরাই মিষ্টি খাওয়াবো। কুটুম্ব তাড়ানো কলটা শুনবি? তোর মোবাইল আছে? কি বলবো বন্ধু, এবছর দুর্গাপুজো একটা মোবাইল কিনেছি, সেই মোবাইলটা আমার সঙ্গে আমার কাছে হাওলাত করে নিয়ে মাইকে নিয়ে গেছে। তোর মোবাইল নিয়ে তোর শরীর ঘুরতেছে। কেজেরা হোটা বন্ধু এদিকে শোন, তুই শুধু একবার তোর শরীরের কাছে মোবাইলটা চেয়ে নে, মিস কল মারবো, আমার নাম্বারে মিস কল দিবি, কাজ হয়ে যাবে। কোনো ব্যাপার নেই, তবে বন্ধু উল্টো পাল্টা করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, মনে রাখবি। ঠিক খবরটা মনে রাখবি। ঠিক রাত 12টার সময় খবর হবে, ভোর 5টার মধ্যে মাল আউট হবে। সত্যি দেখো, খাওয়াতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেল, অনেক রাত হলে ছিল। ওমা, এই শুনছো? কি আমাকে কিছু বলছো? ও ভগবান, কত বড় খাসি না! তুমি দাঁতে খেয়ে দিচ্ছ? সারা বুড়োর মাংস, বুড়ো খাসির মাংস। ওই জন্য তোমার বারবার বলছি তুমি মাংস খেও না, মাংস খেও না। মাংস খেতেও ছাড়বে না। আমি ওটা বার করে দেবো। রান্না ফার্স্ট ক্লাস হয়েছে। রান্না ফার্স্ট ক্লাস হয় কি? জামাই জোয়ান করতে যে মেয়েদের রান্না, মেয়েটা কাজ দেখতে হবে তো। এই শোনো, অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। ও সবার করে চলো। শোনো না, মেয়েকে যদি ফেয়ারে লাভলি বলেছিলাম না, দেখো না মুখে দেখেছি কেমন সুন্দর লেগেছে বলে তো। শোনো, অনেক রাত হয়ে গেছে, তোমার মুখটা একটু ওখানে দাও না। শোনো না কেমন তুমি মুখটা এক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, সে বলিয়া মনে হচ্ছে কার ফোন এসছে গো। ও ভগবান, আমার উল্টো ভয় করছে। ও কোনটা ছেপে কোনটা দেখি তো, 4টাই মোবাইল ব্যবহার করে। আর এই তো প্রথম। আচ্ছা। হ্যালো, কে রাজকুমার বাবু বলছে? জামাইয়ের ফোন। জামাই ফোন? জামাই। তুমি বলো, আমি রাজকুমার বলছি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, হ্যাঁ আমি। হ্যালো। আপনি রাজকুমার বাবু? হ্যাঁ রাজকুমার বাবু। ও আচ্ছা, রাজকুমার বাবু, আচ্ছা আপনার শ্বশুর কি আপনার বাড়িতে আছে? হ্যাঁ, 6 মাস পরে আছে। 6 মাস আছে পেটের ছাওয়াল? পেটের ছাওয়াল 6 মাস আছে? হ্যাঁ। জানেন আপনার শ্বশুর কি করেছে? আরো বয়সে খেতে করতে পারে, খুব ভালো। আপনার শ্বশুর 3খানা মার্ডার কেসের আসামি। তোর বাবারা কি বলছে শোন, হ্যালো,
হ্যালো, আমি লালবাজার থেকে বলছি। লালবাজার, হ্যালো হ্যালো, আমি লালবাজার থেকে বলছি। রাজকুমারীর শ্বশুর তিনখানা মার্ডার কেসে তোমার শ্বশুরে ধরতে আসছে, তোমার শ্বশুরকে চিনতে পারে। আমি হাসবো, আমি হাসবো, আমি হাসবো, শরীর খারাপ হয়েছে, আমি হাসবো, আমি হাসবো। বাবা, বাবা যাও, মোবাইল। বাবা তোমার শ্বশুরে ধরতে আসছে, তোমার শ্বশুর চিনতে পারে। লালবাজার ঘিরে গেছে, লালবাজার আনাতে কানাতে ঘিরে গেছে। আমি এখন যাবো। বাবা জামাই, আমি এখন কি করবো? কি বলবো মা, বলতে আমার লজ্জা লাগতেছে। তোমার মেয়ের ঘরে টুপারটা আছে, টুপারটা তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। বলে আমি হাসবো। কিরে বন্ধু, বাড়ি গরমই না? কি রে বাড়ি গরম? আনসা করলে বাড়ি মারে। বাড়ি গোটা গরম হয়ে গেছে। আমার সৌরভ ভয়ে বলে আমি হাসবো। এবারে জলে ঝাম মারবে। শুধু কুটুম্ব তা না, কলটা দেখে দাও খালি। বন্ধু, তুই শুধু আমার স্যার 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 বলে যাবি। স্যার স্যার বলবো, পশ্চিমালা গোটা তোলপাড় করতে যাবো। তোলপাড় করে দিবি তো? আর আমার সৌরভ মাথা টাক পড়েছে, শুধু ধুলো ছোট হবি, শুধু জ্বলবে, টাক জ্বলবে। রাজকুমার কার নাম? রাজকুমার, রাজকুমার কার নাম? আচ্ছা, আপনার নাম রাজকুমার? আমার নাম। আচ্ছা রাজকুমার বাবু, আপনার শ্বশুর কোথায়? আপনার শ্বশুর? শ্বশুর শ্বশুর নেই। যাবে কোথায় পাবে না রে। হ্যাঁ, এটাই আমার বড় ভাইরা ভাই। লালবাজার, উপায় নেই, লালবাজার ঘিরে এই তাহলে তোমার বড় ভাইরা ভাই? কোন বড় ভাইরা ভাই? আরে ভদ্রমহিলাকে আমার মুখে দিলি কালি, তোর বড় শালি। এই তাহলে বড় শালি, আপন বড় শালি। কুটুম্ব তাড়ানো কলটা দেখে দাও খালি। এই শ্বশুর কোথায়? শ্বশুর কোথায়? ও শালা যাবে কোথায় পাবে না রে। এটাই আমার বড় ভাইরা ভাই। শালা যাবে কোথায় পাবে না রে ভাই। এটাই আমার বড় ভাইরা ভাই। আমার মুখে দিলি কালি, চুপ কর বড় শালি, আমার মুখে দিলি কালি। চুপ কর বড় শালি। বাড়া ভাতে দিল কারা খায়, যাবে কোথায় পাবে না রে ভাই। এটাই আমার বড় ভাইরা ভাই। অসুর ভাইরা, শালা ভাইরা ভাই, ভাইরা ভাই। শালা লালবাজার থেকে এসছে এখানে ভাইরা ভাই। আলিঙ্গন এসছে, আলিঙ্গন। চুপ। এই শালা ভাইরা ভাই, এই এই বাড়িতে আর কে থাকে? আমার স্ত্রী থাকে স্যার। স্ত্রী? ডাক ডাক। মিনু, মিনু, সব কিছু চেক কর। এই এদিকে এদিকে। এই শোরুমে আসতে দেরি হচ্ছে কেন? শোরুমে আসতে দেরি হবে কেন? শোনো, আমার বাড়িতে পুলিশ কি ব্যাপার? লালবাজার, তোমার বাবা তিনখানা আমার আর কেসের আসামি। লালবাজার ঘিরে গেছে, উপায় নেই, যা বলি তাই শুনবে। কোথা থেকে কি হলো আমাকে তুমি খুলে বলো। এখন পরে পরে কোথাতে কি হলো, পুলিশ কেন এলো বলো না নুনুর বাপ তুমি। আমার করছে ভীষণ ভয়। তোর বাবা চিটিং বাজে করেছে, সর্বনাশ হয়েছে ওরে না স্বামী, আমি করি কি উপায়। কোথাতে কি হলো, পুলিশ কেন এলো বলো না নুনুর বাপ তুমি। আমার করছে ভীষণ ভয়। তোর বাবা চিটিং বাজে করেছে, সর্বনাশ হয়েছে ওরে না স্বামী, আমি করি কি উপায়। বাঁচাও মা কালী, জোড়া মারা দেবো বলি। বাঁচাও মা কালী, জোড়া মারা দেবো বলি। ছোট শালি, আরে ছোট শালি, টাটা বাই বাই। যাবে কোথায় পাবে না রে ভাই। এটাই আমার বড় ভাইরা ভাই। ও শালা যাবে কোথায় পাবে না রে ভাই। ভালো সত্যি তোর বাড়ি এসে খুব আনন্দ পাচ্ছি। আর শুয়ার বাচ্চা সজুর নেই, অন্যায় উপায় নেই, লালবাজার ঘিরে গেছে। সব শালা, শালা ভাই ভাই। আপনি কি এত মেশিন কেন? শালা নতুন সে শুয়ার বাচ্চা কেন নেই? নতুন চাকরি পেয়েছি, সবার মেরে হাত সেট করতে যাবো। এদিকে আয়। স্যার সকলে মারছেন কেন স্যার?
এটা কি হয়? এটা কি হয়? এটা লালবাজার, লালবাজার, কিসের আপত্তি? লালবাজার। আপত্তি? এই আমার ছোট শাড়ি, ছোট শাড়ি, ছোট শাড়ি। এটা কি হয়? এটা 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 আমার বড় শালি। উপায় নেই, লালবাজার, লালবাজার। এই ভদ্রমহিলা কে হয়? স্যার, ওটা লালবাজার। ওইটা আমার মানে এই মানে মানে আমার ছোট বোন। শ্বশুর কোথায়? নেই, নেই স্যার। শ্বশুর কোথায়? নেই স্যার। সারা নেই স্যার। সত্যি করে বলুন। তাহলে আমরা লালবাজার থেকে এসেছি, আমাদের কাছে সঠিক ইনফরমেশন আছে। এই বাড়িতে এই তো শুনি না পঙ্কজ মণ্ডল? আচ্ছা, ওই ইডিয়েটটার কোনো ছবি আছে? ছবি নেই নেই, একদম বাংলার ছবি তোর বাড়ি রাখে না, আর শ্বশুর শাশুড়ি রেখে দেবে। আপনি ভাবলেন কি? শালা চালাই কি হচ্ছে? পুলিশের কাছে চালাই কে? বলছেন কেন? এই বড় ভাই ভাই কে রে? আরে আমি শালা এই তোর প্রবাদ বাক্য জানা আছে, ঝড় হলে কোন গাছে ঝড় বাঁধে? চল, গাড়ি খালি আছে, উঠে বল। চল শালা, তোর ধরে নিয়ে যাবো। তোর শ্বশুর শালাটা হলে তোর ছেড়ে দেবো। চল শালা। ওরে সত্যি কথা বলো, শ্বশুর কোথায় গেল? কানটা নিয়ে আসবে যে মাথা, তখন বুঝবি রে ঠেলা। পুলিশ মানে হয় হাতেরই এক জাত, ঘুষ খেলে সত্য হয় মিথ্যাম, এরা পাপে টাকা ভরে যে ঝোলায়। এই, আপনি আবার কি বলছেন? আমরা ঘুষ খাই? হ্যাঁ তাই তো। এই, লালবাজার ঘুষ খায়, লালবাজার ঘুষ খায়। সত্যি কথা বল, শ্বশুর কোথায়? সত্যি কথা বলছি। শ্বশুর কোথায় বলবি না? সত্যি কথা বলো, শ্বশুর কোথায় গেল? কান টানলে আসবে যে মাথা, তখন বুঝবি রে ঠেলা। পুলিশ মানে হয় হাতেরই এক জাত, ঘুষ খেলে সত্য হয় মিথ্যাম, এরা পাপে টাকা ভরে যে ঝোলায়। বাবলু গানে বলে পড়েছি ফেচান পালে, বাবলু গানে বলে পড়েছি ফেচান পালে, সত্য কথা কি করে জানা? শালা যাবি কোথায়? এটাই আমার বড় ভাইরা ভাই। ভালো ভাই, ওই তোমার এমনি ইয়ে কালকে ঠাকুর বিসর্জন নামে দু ভালো ভাই বসে একসঙ্গে মাল খাবো। ভালো ভাই, কালকে ফুর্তি করবো। চপ শালা, চপ। আপনি বসুন। এই শালা, তুই এখানে কবে এসছিস? ভাই কবে এসেছি? আপনার বাড়ি কবে এসেছি ভালো ভাই? হ্যাঁ, পরশু দিন। হ্যাঁ পরশু দিন। তুই এত কাঁপছিস কেন রে? শ্বশুরের বিপদ, শালা এত কাঁপছিস কেন? আমার শ্বশুরের বিপদ, আমার একটা চিন্তা করবে না। শোন, তাহলে শ্বশুর নেই এই বাড়িতে? না না না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যদি কোনোদিন এই বাড়িতে শ্বশুর আসে, আমি আগে খবর দেবো। না না, তার আগে আমি বাচ্চার আগে আমি থানায় ধরে দেবো। আর যদি তোর বাড়ি যায়, ওর বাচ্চা ঘাট ধরে আপনার কাছে নিয়ে যাবো। তাহলে মনে থাকবে কোনো ব্যাপার নেই। এই রাস্তা এ বন্ধু, কাজ হয়ে গেছে, কাজ পরিষ্কার, কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই। তোর শাশুড়ি তো গোটা আমার শালির মতো হেভি হয়েছে। সারা আপনি মাসে না মাসে ছোটা করে, মাসে ছোটা করে। এ বন্ধু, লোকের গায়ে ধারতে না করে মারি, নাটকের পোশাক ভাড়া করে নিয়ে এসেছি। এ মাসের মাইনেটা পেলে পুরো টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। চপ শালা। এই, শালা, পুলিশের গায়ে হাত ছাড়া আমার লাল ঘুষ খাই। এই, তুমি ঘুষ খাই। আরে পুলিশ সব ওদের সঙ্গে লাগবে। ও সারা ছোয়ার বাচ্চা চাচানো ওদের। এই, ঠিক আছে, আমি আপনাকে আলোচনা করছি ভাই। তাহলে এই বাড়িতে শ্বশুর নেই? ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। আবার ঘরের দিকে একবার রানিং ডিউটি। আর আসতে হবে না স্যার, আর আসতে হবে। আসতে হবে না? ঠিক আছে, তাহলে সব ক্লিয়ার হয়ে গেছে। রাজকুমার স্যার, আর আসতে হবে না? না স্যার, না স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোরা সবাই সাবধানে থাকিস। হ্যাঁ স্যার।